দেশ ছেড়ে আসতে গেলে কতটা যে দেশের মানুষজনকে, নিজেদের মানুষজনকে মিস করি সেটা প্রত্যেকটা প্রবাসী হাড়ে হাড়ে টের পাই। তবু কিছু করার থাকে না বলেই আমাদেরকে কিন্তু বিদেশ বিভুঁইতে চলে আসতে হয়। আর এই মন খারাপগুলো নিয়েই এরকম বসে বসে ভাবছিলাম সকালবেলাটায় যে এখন দেশে কটা বাজে? এখন নিশ্চয়ই বাবা-মা বা বাড়ির বাকি সবাই ঘুম থেকে উঠে পড়েছে। এখন হয়তো ওরাও চা খাওয়ার প্রিপারেশন নিচ্ছে। আমার বাবা পাতা চা খেতে খুব ভালোবাসে। ফলে গরম জলের মধ্যে পাতা চাটাকে দিয়ে খানিকক্ষণ রেখে চায়ের কালারটা যখন বের হয়, তখন সুন্দর করে সাদা চীনামাটির কাপে চা খেতে দেয়। সে বাড়িতে আমাদেরকেও দেয়, বাড়িতে কেউ অতিথি এলেও দেয় সব্বাইকে। তো সেটা আমার খুব মনে পড়ছিল। আজকে একা একা বসে চা খাচ্ছি। বেশ কয়েকদিন ধরে কিন্তু বাড়ির সবার সাথে বসে খুব আয়েশ করে গল্প করে করে চা খাচ্ছিলাম। আম ঘরের জিনিসগুলোও এই ফাঁকে পরিষ্কার করে নিই। বেশ কয়েকদিন থেকে থেকে ধুলো ময়লাও পড়ে গেছে। আমাদের এখানে না বেশ সুন্দর কিছু স্প্রে পাওয়া যায়। এই স্প্রেগুলো দিয়ে ক্লিন করলে জিনিসগুলো আবার আগের মতন ঝাঁ চকচকে হয়ে যায়। এই যে স্প্রেটা করে দেওয়ার পরে যেগুলো একদম সূক্ষ্ম জায়গা, যে জায়গাগুলোতে কাপড় দিয়ে পরিষ্কার করা যাচ্ছে না, এরকম ব্রাশ বা তুলি নিয়ে নেবেন। প্লাস্টিকের তুলিই হোক বা যে কোনো টাইপের তুলি হলেই হবে। এই স্প্রেটাকে আগে দিয়ে, এই যে স্প্রেটা দেখুন, স্প্রেগুলোর খুব সুন্দর হালকা স্মেলও থাকে, একটা সুগন্ধ থাকে। ওই স্প্রেগুলো করে তারপরে এরকম আস্তে আস্তে তুলি দিয়ে ক্লিন করলে কিন্তু একদম পুরো ক্লিন হয়ে যায়। তারপরে আপনি একটু ধুয়ে শুকনো করে নিতে পারেন বা হালকা করে মুছে নিলেই আবার ঠিক হয়ে যাবে। তারপরেই ভাবলাম টেবিলগুলোও একটু সব মুছে টুছে পরিষ্কার করে রাখি। আজকেই আসলে একটুখানি সময় পেয়েছি। কাল থেকেই আবার সবার কাজ শুরু হয়ে যাবে। তো সেজন্যই একাই আজকে ভাবলাম যে একা বাড়িতে রয়েছি। আর আজকেই এখানে ছেলের ১ম স্কুলও শুরু হয়েছে। ওর ইয়ার 1 হলো। তো আজকে ও স্কুলে গেছে। ওকে স্কুলে দিয়ে এসে এই ঘর-দোর গোছানো, মোছামুছি এসবই করছিলাম। আর ১ম দিনের ভিডিওটা ওকে কেমন করে রেডি করলাম সেটা আর দেওয়াই হলো না। কারণ সকাল থেকে আজকে ও গেছে অফিসে ছেলেকে রেডি করতে। ছেলের যেহেতু ১ম দিন স্কুল ছিল, সব কিছু রেডি করে উঠতে এতটাই তাড়াহুড়ো করে সব কিছু করলাম যে ওর আর কিছু ভিডিওই নেওয়া হলো না। তাও ওর স্কুল ড্রেস পরে ওকে কেমন লাগছে পরের দিনের ভিডিওতে আপনাদের সেটা দেখাবো। আর আপনাদের আশীর্বাদ অবশ্যই কাম্য। ওর এটা নতুন ক্লাস শুরু হলো। তো সেই দিনের একটা ছবি বা ভিডিও সহ পোস্ট করব। আপনারা সবাই কিন্তু ওকে ওর ভবিষ্যতের জন্য আশীর্বাদ করবেন। আর যেটা একটা আমার এই ভিডিওতে বলার ছিল, আমাকে অনেকেই বলেছেন, অনেকে নয় কয়েকজন, যে দেশে কি কাজের অভাব? আপনারা বিদেশে চলে যান, আবার গিয়ে বলেন মন খারাপ করছে, মন খারাপ করছে। দেখুন, দেশ ছেড়ে আসতে আমার মনে হয় না কেউই খুব একটা পছন্দ করে। কয়েকদিনের জন্য হয়তো ঘুরতে আসতে বা এরকম কিছু সবারই ভালো লাগে হাওয়া বদলের জন্য। কিন্তু অনেক দিন করে দেশের বাইরে না মানুষ তখনই চলে আসে যখন তাদের হাতে আর কোনো উপায় থাকে না। আপনারাই ভেবে বলুন না, দেশে এখন পরিবেশ পরিস্থিতি সব দিক দিয়ে বিবেচনা করে কিছু কিছু জায়গায়, যে জায়গাগুলো মানুষের মনে না একটা অভিমান জমতে জমতে বা সেই জায়গাগুলোকে আহ, কিছু কিছু জায়গায় আর কি মানুষজন যার যেমন পরিস্থিতি থাকে সেই সেই হিসেবে কিন্তু কেউ নিজের চাকরির জন্য, কেউ বা অনেক রকম কার কীরকম পরিস্থিতি থাকে সেই হিসেবে মানুষজনকে এই ডিসিশানগুলো নিতে হয়। ঠিক আছে? কিন্তু দেশ তো দেশই হয়। সে বিদেশে, শুধু বিদেশেই কেন, কত মানুষ তো রাজ্য ছেড়েও অন্য রাজ্যে গিয়েও চাকরি করছেন। যে দেশে আমাদের রাজ্যে চাকরি যদি এতটাই সুবিধে থাকতো তাহলে মানুষজন তো রাজ্যের বাইরেও যেত না, তাই না? তো যাই হোক, যারা বলেছেন তারাও হয়তো ভালোবেসেই বলেছেন যে দেশের বাইরে আমি এসে কষ্ট পাচ্ছি দেখে। তো এটাই হলো ব্যাপার। সব সব হয়তো সবার পরিস্থিতি সমান হয় না বলেই বা ভাবনা চিন্তাগুলো একই রকম হয় না বলেই অনেক সময় অনেককে নিজেদের যে কমফোর্ট জোন সেগুলো ছেড়ে বেরিয়ে আসতে হয়। ইচ্ছে না থাকলেও আবার কোনো সময় কিন্তু অনেকে চায় যে হ্যাঁ, ঠিক আছে, আমি দেশ দেশের তো
এই জিনিসগুলো এই সুবিধে রয়েছে। আমি বিদেশে গিয়েও অনেকে কিন্তু পড়াশুনোই বলুন, চাকরি বলুন, অনেকে কিন্তু আবার সেগুলোও এক্সপ্লোর করতে চায়। তো সেই হিসেবেও অনেকে বাইরে আসে। তারপরে যাই হোক ঘরের কাজবাজ সেরে রান্নাবান্না করে খাওয়া-দাওয়া তো হলো। তারপরে ভাবলাম ছেলেও স্কুল থেকে এলো। আমাদের এখানে যে নেন রিভার, ওই রিভারটা আমাদের দেশের খাল বিলের মানে খালের মতোই আরকি। একদম সরু একটা ক্যানেলের মতন এটাই কিন্তু এখানকার রিভার। তো এখানে একদম এরকম শয়ে, শয়ে রাজহাঁস ছাড়া থাকে। আর আমরা কিন্তু মাঝে মধ্যেই এদেরকে আম কোনো খাবার-দাবার নিয়ে এদেরকে খাওয়াতে নিয়ে যাই। যেগুলো obviously হাঁসরা খেতে পারবে এরকম ধরনের খাবার। আর এই যে সাদা, সাদা এরকম হাঁসগুলো দলে, দলে ভেসে আসে খাবার খেতে, কি যে ভালো লাগে দেখতে। আর এই যে হলুদ রঙের ফুলগুলো দেখেছেন? এগুলো না হলুদ রঙের শালুক ফুল। এই হলদে শালুকটা আবার এখানে খুব হয়। এখানে গোলাপি বা সাদা শালুক যেটা, সেটা খুব একটা হয় না। আর এই শালুক ফুলটা আমাদের দেশের শালুক ফুলের থেকে খানিক আলাদা দেখতে। তবে এই শালুক ফুলটারও একটা আলাদাই সৌন্দর্য রয়েছে, দেখতে বেশ ভালোই লাগে এই শালুক ফুলগুলোকেও। এই হলদে শালুক আমি এখানে এসেই ১ম দেখেছি এবং এই শালুকের ওপর যখন রোদের আলো পড়ে না, দেখতে সত্যি ভীষণ সুন্দর লাগে। এগুলোকে গোল্ডেন লিলিও বলে। আর এই হাঁসগুলো যখন এরকম পাখা মেলে ঘুরে বেড়ায়, উফ! এটা তো আলাদাই সৌন্দর্য, আলাদাই মাত্রা এনে দেয়। আর এখানের চারিপাশের পরিবেশটা এতটাই শান্ত না, শুনলেই মনে হবে মানে ওখানে এসে দাঁড়ালেই মনে হবে, উফ! কি শান্তি! চারিদিকে সবুজ, তার সাথে এরকম রাজহাঁসের দল ঘুরে বেড়াচ্ছে। রাজহাঁসগুলো যখন পাখনা মেলে এরকমভাবে মনে হয় বোধহয় মানে স্বর্গেরই কোনো দৃশ্য দেখতে পাচ্ছি চোখের সামনে। আর যদি আমার ভিডিওতে বলা কোনো কথা কারো খারাপ লেগে থাকে, দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার মনের যে উম ভাবটা সেটাই প্রকাশ করেছি মাত্র এখানে। কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য আমার কোনোভাবেই নেই। তো সেজন্য কেউ কষ্ট পেয়ে থাকলে আম ক্ষমা করবেন। আর ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই, অবশ্যই জানাতে ভুলবেন না। আর এখনও যারা আমার পেজটাকে ফলো করেননি, প্লিজ, প্লিজ, প্লিজ পেজটাকে ফলো করে দিয়ে সঙ্গে থাকুন। এরকম সুন্দর, সুন্দর ভিডিওগুলোয় আপনাদের কমেন্টস পেলে আমার আরও ভালো লাগে। এই যে আকাশের রংটা দেখুন কি দারুণ না? একদম সেই সন্ধ্যের আকাশ। এখন এখানে সন্ধে ৮টা মতন বাজে। আকাশটা কি সুন্দর একেবারে রঙিন হয়ে রয়েছে। শুনেছি এই আলোতে নাকি হাঁটলে এটা কিন্তু শরীরের পক্ষে, মনের পক্ষে দুটোর পক্ষেই ভীষণ ভালো। আপনারাও চেষ্টা করবেন এরকম সময় একটু হাঁটাচলা করতে। ভালো থাকবেন, দেখা